বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের 40 অধ্যায়ের প্রথম অংশ, সাশিব গোয়া, মানে 40 অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ফুল্লাসুথিক, মানে প্লাস্টিক, খোমু, খোমু তো রাবার। তাহলে ফুল্লাসুথিক খোমু, প্লাস্টিক এবং রাবার সংহিয়ং গঠন, অর্থাৎ প্লাস্টিক এবং রাবারের গঠন, মানে যে যে প্রোডাক্টগুলি প্লাস্টিক এবং রাবার দ্বারা বানানো হয়। এই যে আমরা দেখতেছি এখানে হচ্ছে প্লাস্টিকের প্রোডাক্ট বানাচ্ছে ফুললিয়াঙি, মানে ত্রুটি বা দোষ। ফালস্যাং হেসয় ঘটেছে বা হয়েছে, ফুললিয়াঙি ফালস্যাং হেসয় মানে ত্রুটি হয়েছে। ত্রুটি হয়েছে মানে এই যে মাল বানাতে গিয়ে কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে। তখন ছেলেটা বলতেছে উন্দোগা, মানে তাপমাত্রা, নোমু তো খুব। এই যে উন্দো মানে তাপমাত্রা, আর গা হতে সাবজেক্ট পার্টিকেল, নোমু তো খুব, নফুনগা ফুয়ায় মানে বেশি মনে হচ্ছে, মানে তাপমাত্রাটা খুব বেশি মনে হচ্ছে। উন্দরুল তাপমাত্রা, ছজিল হাসেয় নিয়ন্ত্রণ করুন, মানে মেয়েটা বলতেছে যে ফুললিয়াং বেশি হইতেছে। তখন এই যে ছেলেটা বলতেছে যে মনে হচ্ছে তাপমাত্রাটা বেশি হয়েছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন, কারণ তাপমাত্রা একটু বেশি হয়ে গেলে এগুলি কি হয়, মালগুলি নষ্ট হয়ে যায়। মুন ফপ অর্থ ব্যাকরণ, এই যে নুন থেসিনে এবং না গা বোদা, উনগা বোদা অথবা নিউনগা বোদা। ওহুই শব্দকোষ, হোনহাপ মানে মিশ্রণ, মিত অর্থ এবং, সুকজং মানে পরিমাণ, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। হোনহাপ মিত সুকজং খোয়ালিয়ন ওহুই মানে মিশ্রণ এবং পরিমাপ সম্পর্কিত শব্দকোষ। ঠেফুম পণ্যের, ফুললিয়াং ত্রুটি, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ, মানে পণ্যের ত্রুটি সম্পর্কিত শব্দকোষ। ছেফুম ফুললিয়াং খোয়ালিয়ন ওহুই। মুনহুয়া ওয়া ছংবো সংস্কৃতি এবং তথ্য। সিনহুয়াং গিয়ং এনার্জি মানে পরিবেশ বান্ধব এনার্জি। এই যে সিনহুয়ান গিয়ং মানে পরিবেশ বান্ধব, মানে যেটা পরিবেশের জন্য ক্ষতি করে না সেই রকম, এনার্জি মানে এনার্জি, এর বাংলা অর্থ হচ্ছে শক্তি, অর্থাৎ পরিবেশ বান্ধব শক্তি। হাকসুব মুখফিয় অধ্যয়নের উদ্দেশ্য, অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা কি শিখতে পারবো। হন হাব গোয়া অর্থাৎ মিশ্রণ এবং, এই যে গোয়া মানে হচ্ছে এবং, হন হাব মানে মিশ্রণ, গোয়া অর্থ এবং, সুকজংয়ে পরিমাপে, ফির ইয়োহান প্রয়োজনীয়, ফিয় হিয়নুল অভিব্যক্তি, সাইয়ংহাল সুইদা ব্যবহার করতে পারা, অর্থাৎ মিশ্রণ এবং পরিমাপে প্রয়োজনীয় অভিব্যক্তি ব্যবহার করতে পারা। ফুললিয়াং ত্রুটি, ফালস্যাঙে মানে ঘটনা, এই যে ফালস্যাং অর্থ ঘটনা। তাহলে ফুললিয়াং ফালস্যাঙে ত্রুটির ঘটনা, থেহে সম্পর্কে, মুদগো মানে জিজ্ঞেস করা এবং, থেদাফাল সুইদা উত্তর দিতে পারা, অর্থাৎ ত্রুটির ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা। অহুই ইল শব্দকোষ 1। হোনহাপ মানে মিক্সিং, মিতত্ব এবং, সুকজং পরিমাপ, খোয়ালিয়ন ওহুই সম্পর্কিত শব্দকোষ। হোনহাপ মিত সুকজং খোয়ালিয়ন ওহুই অর্থাৎ মিশ্রণ এবং পরিমাপ সম্পর্কিত শব্দকোষ। হোনহাপ হাদা মানে মিক্সিং করা। উয়নজেরিয় মানে কাঁচামাল, উয়নজেরিয় অর্থ কাঁচামাল। সম গাজে মানে সংযোজক, সম গাজে অর্থ সংযোজক। হন হাবগি মানে মিক্সার, এই যে এই মেশিনটা দিয়ে মিক্সিং করতেছে। হন হাবগি মানে মিক্সচার। সুকজং হাদা মানে পরিমাপ করা। ছপসি জউল মানে পাল্লা,
এই যে এখানে একটা প্লেটের মতো থাকে, তাহলে এটা প্লেট পাল্লাও বলতে পারেন। ছঞ্জা জউল মানে ইলেকট্রনিক স্কেল, এটাতে ওয়েটটা একেবারে নিখুঁত হয়। ছঞ্জা জউল মানে ইলেকট্রনিক স্কেল। মুগেরুল ছেদা মানে ওজন পরিমাপ করা। জুংরি আঙুল সুকজং হাদা, এটাও একই, ওজন পরিমাপ করা। খারো মানে প্রস্থ, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে প্রশস্ত। শেরো মানে হচ্ছে দৈর্ঘ্য, শেরো তো দৈর্ঘ্য। ছা, ছা অর্থ স্কেল, এই যে এটা হচ্ছে ছা মানে স্কেল। ছুলজা মানে মেজারমেন্ট ট্যাপ, এটাকে বাংলাতে আমরা বলি বা ইংলিশেও বলে মেজারমেন্ট ট্যাপ। ছুলজা মানে মেজারমেন্ট ট্যাপ। ভনিয় খেল্লি ফসু মানে ভার্নিয়ার ক্যালিপার্স, ভার্নিয়ার ক্যালিপার্স। ফনিয় খেল্লি ফসু মানে ভার্নিয়ার ক্যালিপার্স। ক্ষীররুল মানে দৈর্ঘ্য, সুকজং হাদা পরিমাপ করা, এই যে ভেনিয়ার্স ক্যালিপার্স দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করতেছে। ক্ষীররুল সুকজং হাদা দৈর্ঘ্য পরিমাপ করা। বিউল মানে রেশিও। থুইপ হাদা মানে প্রবেশ করানো, থুইপ হাদা মানে ইনসার্ট করা। খোয়াঙ্গিয়ে ইন্নুন সম্পর্ক আছে খসুল বিষয়টি ইয়ঙ্গিয়ল হাগো মানে কানেক্ট করুন, আর হাগত এবং ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো। মুনজাঙ্গুল সুসে সেন্টেন্সগুলি লিখুন। এই যে ফগি উদাহরণটা দেখেন। ছাড়ো মানে এটা হচ্ছে ছা মানে স্কেল, তাহলে এটা দিয়ে কি মাপবেন? দৈর্ঘ্য মাপবেন। তাহলে এখানে কোথায় আছে? খিরি মানে দৈর্ঘ্য, যেহেতু বাচ্ছিম নাই তাহলে যুক্ত হবে রুল, যে পরিমাপ করি। স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপুন। এই যে 1 নাম্বার হচ্ছে জুলজা, তাহলে হবে জুলজারো মানে মেজারমেন্ট ট্যাপ দ্বারা এটা দিয়েও দৈর্ঘ্য মাপে। দেখেন এখানে হচ্ছে মুগে মানে হচ্ছে ওজন, এই যে এটা দিয়ে তো আপনি ওজন মাপতে পারবেন না। এই যে স্কেল, এটা দিয়ে আপনি ওজন মাপতে পারবেন না, এগুলো দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করে। তাহলে জুলজারো মানে মেজারমেন্ট ট্যাপ দ্বারা খিরিরুল যে দৈর্ঘ্য মাপুন, খিরিরুল যে দৈর্ঘ্য মাপুন। এই যে 2 নাম্বার হচ্ছে জঞ্জা জউল, তাহলে হবে জঞ্জা জউল মানে ইলেকট্রিক স্কেল দিয়ে এটা কি মাপে? ওজন মাপে, এটা দিয়ে তো দৈর্ঘ্য মাপবেন না। তাহলে মুগেরুল যে ওজন মাপুন। 3 নাম্বার হচ্ছে ভনিয় খেল্লি ফসু, তাহলে 3 নাম্বার এটা দিয়ে কি মাপে? দৈর্ঘ্য মাপে, তাহলে এটা হবে খিরি। ভনিয় খেল্লি ফসুরো খিরিরুল যে দৈর্ঘ্য মাপুন। তারপরে যে 4 নাম্বার হচ্ছে জপসি জউল, তাহলে এটা দিয়েও ওজন মাপে, তাহলে 4 নাম্বারে লিখবেন জপসি জউল মুগেরুল যে মানে দাড়ি পাল্লা দিয়ে ওজন মাপুন। মুনফব ইল ব্যাকরণ 1 নুন থেসিনে, এটার বাংলা হচ্ছে পরিবর্তে। এই যে নুন থেসিনে এটা যুক্ত হয় ভার্বের সাথে, নুন থেসিনে এটা যুক্ত হয় ভার্বের সাথে। এটা দ্বারা বোঝায় কোনো কাজ একটা না করে এটার বিপরীতে অন্য একটা কাজ করা, মানে যে কাজটা সেটা না করে ওইটার পরিবর্তে অন্য একটা কাজ করা বোঝানোর জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়, মানে পরিবর্তনে। যে আপনি কফি খাবেন না চা খাবেন, তাহলে এইরকম পরিবর্তনে বোঝাতে এই ব্যাকরণটা ব্যবহৃত হয়। যেমন মানে উদাহরণ হচ্ছে দেখেন, মাং ছিরো মানে হাতুড়ি দ্বারা, থুদুরি নুন মানে ঠোকানোর, এই যে থুদুরি মানে ঠোকানো, আর এই যে নুন থেসিনে পরিবর্তে, এই যে নুন থেসিনে মানে পরিবর্তে, হাতুড়ির দ্বারা ঠোকানোর পরিবর্তে থুরাইবরো মানে স্ক্রু ড্রাইভার দ্বারা জয় ফসেয় টাইট দিয়ে দেখুন। মানে বলতেছে হাতুড়ি দিয়ে ঠুকানোর চাইতে স্ক্রু ড্রাইভার দ্বারা টাইট দিয়ে দেখুন, এটা বলতেছে। অনুল আজ যাহারা শিরুল মানে যাহারা মোত মান্না নুন থেসিনে মানে
সাক্ষাৎ করতে না পারার পরিবর্তে ছুমারে সাপ্তাহিক ছুটির দিনে মান্নাকিরো হেসয়, মানে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি, মানে যাহারার সাথে আজকে সাক্ষাৎ করার কথা ছিল, তাহলে আজকে সাক্ষাৎ না করে ছুমালে মানে সাপ্তাহিক ছুটির দিনে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নিয়েছি। তাহলে দেখেন ও আজকে যাবে না, তাহলে আজকের বদলে যাবে ছুমালে সাপ্তাহিক ছুটির দিনে, তাহলে সেই জন্য এই ব্যাকরণটা ব্যবহৃত হয়েছে। এই দেখেন এখানে হচ্ছে হাতুড়ি দিয়ে ঠুকানোর পরিবর্তে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিচ্ছে, তাহলে একটার পরিবর্তে আরেকটা করতেছে। হিউ গাতে ছুটির সময় খো হিয়াংয়ে নিজের দেশে কানুন থেসিনে যাওয়ার পরিবর্তে, মানে যে ছুটির সময় নিজের দেশে যাওয়ার পরিবর্তে থংরিও দুল গোয়া সহকর্মীদের সাথে ইয়ো হ্যাঙ্গুল ভ্রমণে খারিয়োগো হামনিদা, মানে যেতে চাই, মানে এবার যে বন্ধ আছে ওই বন্ধে দেশে না গিয়ে মানে নিজের দেশে না গিয়ে বন্ধুদের সাথে ভ্রমণে যেতে চাই। এবার দেখেন এটা যদি নাউনের সাথে যুক্ত হয় তখন এই যে নুন দেশিনে হয় না, শুধু দেশিনে হয়ে যাবে। যদি এটা নাউন হয় তাহলে শুধু দেশিনে যুক্ত হবে। দেখেন যদি ভার্ব হয় তাহলে হয় নুন দেশিনে, আর যদি নাউন হয় তাহলে শুধু দেশিনে যুক্ত হবে, তাও অর্থ একই পরিবর্তে। এ মানে উদাহরণ হচ্ছে ছলদান খাউই, মানে ওই যে কিছু কেসি আছে না কাটে, এটা কাটার কাচির থেসিনে পরিবর্তে, মানে ওই যে কেচির পরিবর্তে ছঙ্গি ছলদান গিরুল, মানে বৈদ্যুতিক কাটিং মেশিন সায়ং হে ফুসে ব্যবহার করে দেখুন, মানে বলতেছে কাঁচি ব্যবহার না করে বৈদ্যুতিক কাটিং মেশিন ব্যবহার করে দেখুন। নেইলুন আগামীকাল নিঃসানানসি, মানে নিঃসানানের থেসিনে পরিবর্তে, তাহলে আগামীকাল নিঃসানানের পরিবর্তে চাহারা শিগা, যাহারা হন হাফ মানে মিক্সিং থাকব তো কাজ হালগয় মানে করবে, তাহলে ছাগবুল হালগয় মানে কাজ করবে। আলমাজুন খসুল সঠিক বিষয়টি খোলা বাছাই করে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসেয় সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। যেমন দেখেন ছাড়ো ছেদা মানে স্কেল দিয়ে মাপা, মাংসিরো ফাঁকদা মানে হাতুড়ি দিয়ে ঠোকানো, থব গেরুল থব নদ্দা মানে ঢাকনা দ্বারা ঢেকে রাখা, হ্যান্দু খতুরো উমগিদা মানে হ্যান্ড কাট দিয়ে সরানো, ওই যেভাবে চাপ দিয়ে ধরে ওইটা দিয়ে মাল সরানোর কাজে ব্যবহার করে। তাহলে হ্যান্দু খাথুরো মানে হ্যান্ড কাট দ্বারা উমগিদা সরানো, তাহলে ফগি উদাহরণ হচ্ছে খিরিরুল মানে দৈর্ঘ্য, ছং হুয়াগি মানে সঠিকভাবে বা নিখুঁতভাবে, ছেইয়া হানিকা পরিমাপ করতে হবে বিদায়, মানে যে দৈর্ঘ্যটা এটা একটু 19-20 হওয়া যাবে না, একেবারে নিখুঁত হওয়া লাগবে। তাহলে যেহেতু নিখুঁতভাবে পরিমাপ করতে হবে তাই ছাড়ো জেনুন মানে স্কেল দ্বারা পরিমাপের থেসিনে পরিবর্তে, মানে স্কেল দ্বারা না মেপে ফনীয় খেল্লি ফসরু মানে বার্নিয়ার ক্যালিপার্স দ্বারা সূর্যং হাসে পরিমাপ করুন, মানে স্কেল দিয়ে মাপলে এটা একটু 19-20 হতে পারে, কিন্তু আপনি যদি বার্নিয়ার ক্যালিপার্স দিয়ে মাপেন এটা একদম 100-এ 100 হবে, যেহেতু এটা নিখুঁত হওয়া লাগবে। তাহলে 1 নাম্বারটা দেখেন ইগন এটা নমত খুব মুগউনিকা মানে ওজন হওয়াতে, এটা খুবই ওজন, সেজন্য হ্যান্দু খাথুরো মানে হ্যান্ড কাট দ্বারা, তাহলে এখানে যুক্ত হবে এই যে দা উঠে দিয়ে নুন দেশিনে যুক্ত হয়ে যাবে, তাহলে হবে উমগি নুন থেসিনে, মানে হ্যান্ড কাট দ্বারা সরানোর পরিবর্তে ছিগে ছাড়ো মানে ফর্ক লিফট দ্বারা উনবান হাসেও মানে সরিয়ে রাখুন, যেহেতু খুবই ওজন তাহলে এটা আপনি হ্যান্ড কাট দিয়ে উঠাতে পারবেন না মানে সরাতে পারবেন না, সেই জন্য জিজ্ঞাসা ব্যবহার করে এটা সরাবেন। তাহলে দেখেন এইখানে শুধু
এই যে উমগিদা মানে সরানো, এখানে দা উঠিয়ে দিয়ে নুন দেশিনে যুক্ত হয়ে যাবে। ইগন এটা নাসামত ই নিক্কা মানে স্ক্রু, নাসামত তো স্ক্রু, আর এদের নিক্কা মানে হওয়াতে বা তাই, মানে এটা স্ক্রু হওয়াতে মাংসিরও মানে হাতুড়ি দ্বারা পাকদা মানে ঠোকানো, যেহেতু স্ক্রু তাহলে আপনি এটা হাতুড়ি দ্বারা ঠোকালে কাঠটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে এই যে নুন দেশিনে যুক্ত করে দিবেন, তাহলে হবে মাংসিরও হাতুড়ি দ্বারা ফাঁক নুন থেসিনে ঠোকানোর পরিবর্তে ড্রাইভার দ্বারা মানে এই যে স্ক্রু ড্রাইভার দ্বারা জয়া ধেয় টাইট দিতে হবে। মানে যেহেতু এটা স্ক্রু, এটা যদি প্যারেক হতো তাহলে আপনি হাতুড়ি দ্বারা ঠোকায় ঢুকাতে পারতেন, কিন্তু এটা তো স্ক্রু। এখন আপনি যদি এই হাতুড়ি দিয়ে ঠুক 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 করেন তাহলে কাঠটা ভেঙে যেতে পারে, তাহলে সেটার জন্য ভালো হবে স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি ঘুরাই ঘুরাই টাইট দিবেন। 3 নাম্বার হচ্ছে ফিগা বৃষ্টি মানি বেশি উল খতখাত ইনিকা, উল মানে হচ্ছে আসবে, খতখাত ইনিকা মনে হচ্ছে তাই, এই যে খতখাত হাদা মানে মনে করা, উনিকা মানে তাই, যে ফুমুল পণ্য, থপ গেরো থব মানে ঢাকনা দিয়ে ঢেকে, এই যে নুদ্দা মানে রাখা, তাহলে এখানে দা উঠিয়ে দিয়ে নুন দেশিনে যুক্ত করে দিবেন। যেহেতু বৃষ্টি অনেক বেশি হবে সেজন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরিবর্তে মধু সব ছাঙ্গো গুদামে আনর ভিতরে, ছাঙ্গো আনর মানে গুদামের ভিতরে উমগি নুন সরানো ঘে, বিষয়টি যোগেশ্বয় ভালো হবে, মানে বৃষ্টি তো অনেক বেশি হবে মনে হচ্ছে, তাহলে সেই জন্য এটা আপনি ঢাকনা দিয়ে ঢেকে না রেখে সম্পূর্ণ জিনিসটাই আপনি গুদামের ভিতরে ঢুকে রাখাটা ভালো হবে। কারণ যদি অল্প অল্প বৃষ্টি পড়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন, যদি বেশি বৃষ্টি হয় তাহলে আপনার বৃষ্টির পানিতে এগুলো আপনার ভাষায় নিয়ে যাবে, সেই জন্য বলছে যে গুদামের ভিতরে ঢুকিয়ে রাখুন। খুরিমল ফগো চিত্র দেখে ফগিওয়া খাচ্ছি উদাহরণের মতো মুনজাঙ্গুল ওয়ানসং হাসিও সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন। এই যে ফগি উদাহরণ হচ্ছে ছপসি, ছপসি মানে হচ্ছে প্লেট, এই যে উপরেরটা হচ্ছে একটা প্লেটের মতো, ছপসি ছউল মানে প্লেট দাড়ি পাল্লার থেসিনে পরিবর্তে ছঞ্জা ছউল্য, ইলেকট্রিক স্কেল দ্বারা ছুংরি আঙুল ছেসে ওজন পরিমাপ করুন। মানে এই যে প্লেট দাড়ি পাল্লার পরিবর্তে ইলেকট্রিক স্কেলে ওজন পরিমাপ করুন, তাহলে এটাতে একদম নিখুঁত হবে। তাহলে সেম একইভাবে এটা শুধু এটার এই যে স্কেলের পরিবর্তে ভনিও খেলিফর, এই যে ফেন্সি মানে প্লায়ারের পরিবর্তে নিফো কাটার ব্যবহার করবেন, এই যে সুফেনো এটার পরিবর্তে 5 রেঞ্চি ব্যবহার করবেন। তাহলে এটা শুধু এভাবে লিখে দিলেই হয়ে যাবে। দেখেন যেহেতু এটা নাউন তাহলে এই ক্ষেত্রে আপনি নুন থেসিনে যুক্ত করবেন না, শুধু যুক্ত করবেন থেসিনে। দেখেন এখানে সবগুলো কিন্তু নাউন, এখানে একটা ভার্ব নাই, তাহলে এই ক্ষেত্রে আপনি শুধু থেসিনে যুক্ত করবেন, তাহলে হবে ছা দেশিনে মানে স্কেলের পরিবর্তে ফনিও খল্লি ফুসুরো মানে বার্নিয়ার ক্যালিপার্স দ্বারা খিরিরুল দৈর্ঘ্য সুকজং হাসে পরিমাপ করুন। তাহলে এই 2 নাম্বার হচ্ছে ফেন্সি মানে প্লায়ার, তাহলে ফেন্সি থেসিনে মানে প্লায়ারের পরিবর্তে নিফোরো কাটার দ্বারা ছল সারুল মানে ওই যে তার আমরা বলি না গুনার তার, সেটা হচ্ছে সলসা মানে গুনার তার, ছাড়ু সেও কার্টুন মানে এই যে ফেন্সি মানে প্লায়ার্সের পরিবর্তে কাটার দিয়ে গুনার তার কার্টুন। তারপরে হচ্ছে 3 নাম্বার সুফেনো মানে স্পেনার, তাহলে হবে সুফেনো থেসিনে স্পেনারের পরিবর্তে পাইপু রেন্সিরো পাইপ রেন্সি দ্বারা ফলতুরুল বল্টু জয়ী সেও টায়ার দিন মানে যে স্পেনারের পরিবর্তে পাইপ রেঞ্চ দ্বারা টাইট দেন, কি টাইট দিবেন ভলথু মানে বোল্ট।
থেহুয়া ইল কথোপকথন এক। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে, একজন হচ্ছে জাহারা আর একজন হচ্ছে মাদু। এই যে জাহারা বলতেছে মাদুসি মানে মাদু হন হাব গিয়ে মানে মিক্সচার মেশিনে নউল রাখার উয়েনজেরিও মানে কাঁচামাল ছুংরাং যে সয় ওজন দিয়েছেন মানে মিক্সারে রাখার জন্য কাঁচামালের ওজন দিয়েছেন। তখন মাদু বলতেছে ঠিগুম এখন সুকজং হারিয়োগো হেয় মানে এখন পরিমাপ করতে যাচ্ছি। ঠিগুম এখন সুকজং হারিয়োগো হেয় মানে এখন পরিমাপ করতে যাচ্ছি। তখন যারা বলতেছে ছুং নিয়াঙি মানে ওজন জং হুয়া খেইয়া থয়ে নিকা মানে সঠিক হতে হবে তাই, মানে ওজন একদম 19-20 হলে চলবে না, একদম 100% একুরেট হতে হবে। তাহলে সেই জন্য ছপসি মানে প্লেট ছউল্য পাল্লা, তাহলে ছপসি ছউল্য মানে প্লেট দাঁড়ি পাল্লা ছেনুন পরিমাপ করার থেসিনে পরিবর্তে ছঞ্জা ছউল্য মানে ইলেকট্রিক স্কেল দ্বারা সুকজং হাসে পরিমাপ করুন। মানে বলতেছে ওজনটা একেবারে নিখুঁত হওয়া লাগবে, সেজন্য প্লেট দাঁড়িপাল্লার পরিবর্তে ইলেকট্রিক স্কেল দ্বারা পরিমাপ করুন। তখন মাদু বলতেছে নে মানে হ্যাঁ, উয়ন ছেড়িয় মানে কাঁচামালের ছুং নিয়াঙুল ওজন ছেগো নাস পরিমাপ করার পরে, এই যে নাস মানে হচ্ছে তারপরে, সম গাজে মানে সংযোজক মানে যেটা আপনি যোগ করবেন, ফি ইউরুল অনুপাত হুয়াগিন হামিয় থইজিয় মানে যাচাই করলে হবে তো, মানে কাঁচামালের ওজন মেপে তারপর সংযোজক অনুপাতকে যাচাই করলে হবে তো, মানে আগে আপনার কাঁচামালটা মাপবেন, তখন ওইটাতে তো পরিমাণ থাকে, যেটা 5 কেজি হলে ওইটাতে এই পরিমাণের কেমিক্যালটা যোগ করবেন, তখন মানে এইভাবে করলে হবে কিনা সেটা জিজ্ঞাসা করছে। তখন জাহারা বলতেছে মা যায় মানে সঠিক খুরুন্দে কিন্তু হন হাবগি মানে মিশ্রণের সংশুদ পরিষ্কার ছুঁয়িও হেয় গুরুত্বপূর্ণ, মানে বলতেছে কিন্তু মিশ্রণের পরিষ্কারটাও গুরুত্বপূর্ণ, মানে এখানে কোনো ময়লা থাকা যাবে না, তাহলে ওই যে ইমুল আসে ইমুল। তখন বলতেছে হোনাব গিগা মিশ্রণ কেকুত হাজি আনুমিয়ন মানে পরিষ্কার না হলে উয়ন হানুন মানে কাঙ্ক্ষিত স্যাগি রং নাউজি আনায় বের হয় না, মানে মিশ্রক যদি পরিষ্কার না হয় তাহলে কাঙ্ক্ষিত রং বের হয় না, একটু ঘোলা ঘোলা বা একটু দাপসা দাপসা থাকে। তখন মাধব বলতেছে খুরম তাহলে হোন হাবগি মানে মিশ্রণ সংস পরিষ্কার মঞ্জ হালগেয় প্রথমে করব, তাহলে প্রথমে মিশ্রণটা ভালোভাবে পরিষ্কার করব। থেদাফে ফুয়ায় উত্তর দিয়ে দেখুন, ছুং নিয়ানুন ওজন মুয়সর কি দ্বারা সুকজং হেইয়া থেয় পরিমাপ করতে হবে, মানে ওজন কি দ্বারা পরিমাপ করতে হবে। যেখানে বলতেছে ছঞ্জা ছউল্য মানে ইলেকট্রিক স্কেল দ্বারা সুকজং হেইয়া থেয় পরিমাপ করতে হবে। মাদু সিনুন মাদু মুসুন কি ধরনের ইরুল কাজ মঞ্জ হালগয় প্রথমে করবে, মানে মাদু কোন কাজটা প্রথমে করবে, এই যে প্রথমে করবে হচ্ছে পরিষ্কারের কাজটা, তাহলে হবে হন হাবগি সংস মঞ্জ হালগেয় মানে মিশ্রণের পরিষ্কারের কাজটা আগে করবে। ছেসি দোয়েন উপস্থাপিত ফিও হিয়নুল অভিব্যক্তি হুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়ায়ে ফোসেয় কথোপকথন করে দেখুন। এই যে মুসুন কি ধরনের ছাগবুল কাজ হালগয় করব মানে কি কাজ করব, তখন বলতেছে বুফুমে পণ্যের খিরিরুল দৈর্ঘ্য ছেড়িয়গ হেয় মানে পণ্যের দৈর্ঘ্য মাপতে যাচ্ছি।
তখন বলতেছে খুরম, তাহলে ছাড় ছেনুন থেসিন, মানে স্কেল দ্বারা পরিমাপের পরিবর্তে, এই যে থেসিন মানে হচ্ছে পরিবর্তে, যেহেতু এটা ভার্ব সেজন্য যুক্ত হয়েছে নুন থেসিন, মানে স্কেল দ্বারা পরিমাপের পরিবর্তে ভনীয় খেল্লি ফসরু, মানে বার্নিয়ার ক্যালিপার্স দ্বারা সুকজং হে ফুসে পরিমাপ করে দেখুন। তখন বলতেছে নে, মানে হ্যাঁ, আলগের সুমনিদা, বুঝতে পেরেছি। মানে বলছে যে এটা স্কেল দ্বারা মাপার পরিবর্তে বার্নিয়ার ক্যালিপার্স দ্বারা মাপুন। তখন বলতেছে হ্যাঁ, বুঝতে পেরেছি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।